কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ইমানদার বান্দারা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আনুগত্য করো ও আল্লাহর রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, ওয়া লা তুবতিলু আ'মালাকুম, এবং তোমাদের নেক আমলগুলো ধ্বংস করিও না। এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর কিভাবে আমার আপনার নেক আমলগুলো ধ্বংস হয়? আমি আপনার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী না করি, আল্লাহর রাসূলের যদি অনুকরণ না করি, তাহলে আমার আপনার নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল করা হয় না। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুগত্য ছাড়া আমার আপনার ঈমান পরিপূর্ণতা লাভ করে না। হাদিস শরীফে আসছে, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাস সাআহ, قال ما عادت لها فقال ما عادت لها من كثير صيام ولا صلاة ولا صدقة ولكني أحب الله ورسوله ورسوله قال أنت مع من أحببت. سبحان الله. হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নিকট একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওই দিনের জন্য তুমি কি চাওয়া রেখেছো? তখন ওই ব্যক্তি বলল যে আমি ওই দিনের জন্য নামাজ, রোজা, শ্রদ্ধা বেশি কিছু রাখতে পারি নাই, কিন্তু আমি আমার মন থেকে, অন্তর থেকে আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যদি সত্যি আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসো, তাহলে ওই দিন তাদের সাথেই থাকবা। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে শাবান মাস আমাদের মাঝে অতিবাহিত হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে দোয়াটি বেশি বেশি পাঠ করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার ভাইরা, এই দোয়াটি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রজবের যখন চাঁদ উদিত হতো, তখন দেখে বিশ্বনবী এই দোয়া পাঠ করতেন। এই দোয়ার অর্থ আপনারা কি জানেন? হে আমার রব, আমার প্রতিপালক, আপনি আমার হায়াতটা বৃদ্ধি করে দেন। এই রজবের শাবান, রজবের বরকত দান করো, এবং শাবান মাসের বরকত দান করো, এবং রমজান পর্যন্ত আমার হায়াতটা বৃদ্ধি করে দাও। আমার ভাই, আমি বলতে চাই, এই দোয়া যদি আমরা কন্টিনিউ পাঠ করি, শাবান মাস যদি আমরা পাঠ করি, রমজান আমরা পেয়ে যাবো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে আরো 11 মাস হায়াত বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কেমনে বৃদ্ধি করে দিবেন? রজব মাসে পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কে আমার রব, আমার প্রতিপালক, আপনি আমাকে হায়াত বৃদ্ধি করে দাও। রজবের বরকত দান করো, বরকত দান করো, শাবানের বরকত দান করো, এবং রমজান পর্যন্ত হায়াত আমার বৃদ্ধি করে দাও। এখন শাবানে যদি পাঠ করি, তাহলে আমার সামনে রজব পর্যন্ত 5 মাস, 11 মাস না? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন। কারণ আমরা জানি, মৃত্যু এবং জন্ম মৃত্যু আল্লাহর পক্ষ থেকে এগুলো নির্দিষ্ট, কিন্তু একমাত্র দোয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার হায়াত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ।
যদি আমি আপনি জীবিত নাও থাকি, তাহলে এই মাসগুলোর বরকত, এই মাসগুলো আমল করলে যে সওয়াব, ওই সওয়াব গুলো আমার আপনার আমলনামায় লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু সালাতাতি আইয়ামিন কুল্লি শাহরিন সিয়ামু কুল্লি দাহরিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, প্রতি মাসে যদি 3টি করে রোজা পালন করা যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারা বছর রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর কেমনে প্রতি মাসে যদি 3টে রোজা রাখা যায়, তাহলে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব দান করেন? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতিটি নেক আমলের প্রতিদান 10 গুণ বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি যদি প্রতি আরবি মাসের 3 দিন যদি আপনি 13, 14 এবং 15 তারিখে রোজা রাখেন, তাহলে প্রতিটি রোজা যদি 10টি রোজার সওয়াব হয়, তাহলে 3 10 30, এক মাস রোজা রাখলে যে সওয়াব হয় সওয়াব, তাহলে আপনি যদি প্রতি মাসে 3টি করে রোজা রাখেন, তাহলে পুরো কি রোজার সওয়াব 3 10 কত 30, 10 করে 30, তারপরে মাসে আবার 30, এভাবে কি সারা বছর রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে রোজা রাখতেন এবং আরবি মাসে আপনার 3টি করে রোজা রাখতেন, 13, 14 এবং 15। এই জন্য আমরা এই শাবান মাসে বেশি বেশি কি রোজা রাখবো। এরকম হাদিসে রাওয়াতে পাওয়া যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই শাবান মাসে 20টি রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রজব মাস হলো আল্লাহর মাস, শাবান মাস হলো আমার মাস, এবং রমাদান মাস হলো আমার উম্মতের জন্য, আল্লাহ তাআলা তার বান্দার জন্য দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون من والده وولده والناس أجمعين। سبحان الله। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তোমার নিকট তোমার পিতামাতা ও সন্তান সন্তানী স্ত্রী তোমার সকল ভালোবাসার মানুষ হইতে যে পর্যন্ত আমি তোমাদের নিকট প্রিয় পাত্র না হব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সব চাইতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবাসতে হবে, না হলে আমার আপনার ঈমান পরিপূর্ণতা লাভ করবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, 8টি জিনিস অপেক্ষা 3টি জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, বেশি মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বল হে নবী, আপনি জানিয়ে দিন, আপনি আমার বান্দাদেরকে বলুন, 8টি জিনিস অপেক্ষা 3টি জিনিসকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। ওলিনকানা আবাহুকুম, তোমার পিতা, আবনাউকুম, তোমার পুত্র, ইখওয়ানুকুম, তোমার ভাই, আসওয়াজুকুম, তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমার আত্মীয়-স্বজন, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা, এবং তোমার ব্যবসা বাণিজ্য, ওয়া মাসাকিন তারদাউনাহা, এবং তোমার প্রিয় বাসস্থানে 8টি জিনিস হইতে 3টি জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ,
আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, তার আনুগত্য করতে হবে, বিনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং জিহাদকে ভালোবাসতে হবে। এই তিনটি জিনিস, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর আদেশ নিষেধগুলো মানতে হবে, এবং আমার আপনার চিন্তা থাকতে হবে যে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর নিকট জবাবদিহিতা করতে হবে, ভয় আমার আপনার ভিতরে থাকতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। তৃতীয়ত আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, আর জিহাদকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বল হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলুন, যদি তোমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ভালোবাসো, তাহলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করো। যদি তোমরা রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, তোমাদের সমস্ত গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আর যদি আল্লাহর রাসূলের আনুগত্য না করি, শয়তান ও পথভ্রষ্ট নেতাদের অনুকরণ করি, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে কঠিন ভাবে পাকড়াও করবেন, কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন আমাদের জন্য। আর যদি আমরা এই দুনিয়ার মধ্যে নেক আমল করি, ভালো কাজ করি, তাহলে কিয়ামতের দিন কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। আমার ভাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া